আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। তিনি হলেন এমন এক নারী, আম্মাজান খাদিজা, মান আমানা বিহি মিনান নিসা, সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী নারী, সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায়কারিণী নারী, সর্বপ্রথম নিজেকে নিজের সমস্ত সম্পদকে আল্লাহর রাস্তায় বিসর্জনকারী নারী, সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে সালাম পাওয়া নারী, সর্বপ্রথম জিবরিল আলাইহিস সালামের পক্ষ থেকে সালাম পাওয়া নারী। সুবহানাল্লাহ, কয়টা বৈশিষ্ট্য বললাম? সর্বপ্রথম ইসলাম গ্রহণকারিণী, সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায়কারিণী, সর্বপ্রথম নিজেকে নিজের সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া, বিসর্জন করে দেওয়ার মতো নারী, সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে সালাম পাওয়া নারী, আল্লাহ তাকে সালাম দিছেন, সর্বপ্রথম জিবরিল আলাইহিস সালাম তাকে সালাম দিছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু নিসাইহা মারইয়াম বিনতে ইমরান ওয়া খায়রু নিসাইহা খাদিজা বিনতে খুয়াইলিদ, যে নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারী মরিয়ম বিনতে ইমরান, এবং এই উম্মতের নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারী খাদিজা বিনতে খুয়াইলিদ। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা বলেন যে আমার সাথে খাদিজার দেখা হয়নি, আমার বিয়ের 3 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন, তিনি ওফাত হয়েছে, তিনি মৃত্যুবরণ করেছেন। তবে আমি খাদিজার নাম শুনে আমি এত বেশি ঈর্ষান্বিত হইতাম, জীবনে আর কোনো নারীর নাম শুনে আমি এত বেশি ঈর্ষান্বিত হই নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে আমাদের সামনে এত বেশি আলোচনা করতেন, যেটা আর কোনো নারীর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেন নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের একটি ঘরের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাকে জান্নাতে তার জন্য একটি সুন্দর ঘর বানিয়ে রেখেছেন, এটা আল্লাহ পাক তাকে সুসংবাদ দিয়েছেন। এবং আম্মাজান আয়েশা বলেন, এই সুসংবাদ পাওয়ার পরে তিনি ছাগল জবাই করে মানুষকে খাওয়াইছেন। সুবহানাল্লাহ। শুকরিয়াতান, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ মুসলিমের হাদিস, বুখারীতেও এসেছে, মুসলিমেও এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাযিহি খাদিজা। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইনি হলেন কে? খাদিজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনাই দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আল্লাহ রাসূলকে বলতেছেন, হাযিহি খাদিজা, এই হলো খাদিজা, তিনি আপনার দিকে আসতেছেন, তার সাথে কিছু খাবার অথবা পানীয় নিয়ে আপনার দিকে আসতেছেন। মানে আম্মাজান খাদিজা এদিকে আসতেছিলেন। তো আল্লাহ রাসূলকে বলতেছেন, ফাইজা হিয়া আতাতকে ফাকরা আলাইহাস সালাম মির রাব্বিহা আযজা ওয়া জাল্লা ওয়া মিন্নি। এই খাদিজা আপনার কাছে আসলে আপনি তাকে কয়েকটা সুসংবাদ দেন। প্রথম সুসংবাদ, আল্লাহর পক্ষ থেকে তার প্রতি সালাম পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কি দিছেন? সালাম দিছেন। দেখেন নারীদের মর্যাদা কোথায়। আল্লাহ পাক স্বয়ং নিজে এই নারীকে সালাম দিছেন। ওয়া মিন্নি, এবং আমার পক্ষ থেকে সালাম, আমি জিবরাইলের পক্ষ থেকেও সালাম। ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে আল্লাহ পাক তার জন্য এক সুদর্শন ঘর বানিয়ে রাখছেন, সেই সুসংবাদও শোনাই দেন। সুবহানাল্লাহ। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10ম বছরে মৃত্যুবরণ করছেন। তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো স্ত্রী ছিল না, একমাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। নবুয়তের 10ম বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50 বছর বয়সে আম্মাজান খাদিজার মৃত্যু হয়। আল্লাহ পাক তাকে আল্লাহর ওয়াদা অনুযায়ী যে জান্নাত, আল্লাহ পাক তাকে সেই জান্নাত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম নারীদেরকেও আম্মাজান খাদিজার মতো হওয়ার তৌফিক দান করুন।